হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি বান্দরবন আলীকদম, এবং আলীকদম থেকে আমি ডিম পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এর আগে যে ডিম পাহাড়ের ভিডিওটা দেখাইছি, সেই ভিডিওটা অনেক দূর থেকে নেওয়া হয়েছে। এখন আপনাদের মাঝে আমি ডিম পাহাড় দেখাবো একদম কাছ থেকে, এবং ডিম পাহাড়ের আকৃতিটা কেমন, কেন তাকে ডিম পাহাড় বলা হয়, এই কারণেই অনেক নিকট থেকে আপনাদেরকে আমি ডিম পাহাড়টা দেখাবো। অবশ্যই ডিমের মতো, এই কারণেই তাকে ডিম পাহাড় বলা হয়। সেখান থেকে নিচে অনেক ভালো ভালো ভিউ আছে। যদি আপনারা কখন আসেন তো খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। বান্দরবন ডিম পাহাড় ভেরি ভেরি নাইস। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বান্দরবন সম্পর্কে বিভিন্ন ভিউ পয়েন্টের ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করব এবং দেখানোর চেষ্টা করব। আলীকদম থেকে আপনি যদি বাইকে করে ডিম পাহাড় আসেন তাহলে সময় লাগবে 20 মিনিট, 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এর মধ্যে আপনি ডিম পাহাড়ের নিচে চলে আসবেন, এবং ডিম পাহাড় ভিউটা অনেক সুন্দর। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখেন, আলীকদম থেকে থানচির উদ্দেশ্যে রওনা হলাম, এবং মাঝামাঝি রয়েছে ডিম পাহাড়। আর আলীকদম থেকে থানচি যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর, আপনি যদি না আসেন তা বুঝতে পারবেন না কখনো, এবং অনেক সুন্দর একটা রাস্তা। তো আমাদের এই রাস্তাটা এই ডিজিটাল সরকার করেছে। তো এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো অনেক সুন্দর করেছে। তো যদি কেউ এখনও আসেন নাই, অবশ্যই আসবেন এবং ভিউগুলো দেখে যাবেন। বান্দরবনের অনেক জায়গায় ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট দেখে যাবেন। বিশেষ করে ডিম পাহাড় থেকে শুরু করে যতটুকু ভিতরে যাবেন ততটুকুই আবহাওয়ার পরিবর্তন দেখতে পারবেন। এবং ডিম পাহাড়ের যে ভিতর সাইডটা, এবং ডিম পাহাড় থেকে শুরু করে পুরাটাই ঠান্ডা, গরম দিনেও ঠান্ডা লাগে। এবং যারাও আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আমি অলরেডি ডিম পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে আমি অনেক কাছ থেকে ডিম পাহাড় দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করা হয়েছে। এটাই হলো ডিম পাহাড়। দেখেন, অনেক সুন্দর, ডিমের মতো, ডিম আকৃতি, এই কারণে ডিম পাহাড় বলা হয়। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।